দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে তার উত্তাপ কি আপনাকে স্পর্শ করেছে? কিছু তো ডেফিনেটলি করেছে। আমি আপনাকে জিজ্ঞেস করি, তো আপনারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন দ্রব্যমূল্য কেন, মানে জিনিসের দাম কেন বললো। আপনি একটু বলেন তো জিনিসের দাম কেন বললো? জিনিসের দাম বাড়ছে, নানা কারণ আছে। আপনি 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 বলেন না। আচ্ছা, একজন পলিটিশিয়ান হিসেবে আজকে আমি একজন সাংবাদিকের কাছে জানতে চাই, আপনি বলেন তো জিনিসের দাম কেন বাড়ছে? চালের ধরেন, চালের কেজি এখন যদি আমি ধরে নিই 19-20 টাকা, এবারে চালের কেজি 18 থেকে 20 টাকা যদি ধরে নিই, এটাকে কেন 10 টাকা করা সম্ভব না? সম্ভব নয় কেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা আপনার বাজার ব্যবস্থার উপরে নির্ভর করছে, কি উৎপাদনের উপর নির্ভর করছে। কিন্তু 10 টাকা না, 10 টাকা ধরেন, আপনার ইন্টারভিউ আমি নিচ্ছি, 10 টাকা কেজি কেন দেওয়া সম্ভব না? দেওয়া কি সম্ভব? সম্ভব নয়, কিন্তু সেটা কেন সম্ভব নয়? সম্ভব নয়, আমি তো মনে করি সম্ভব। 10 টাকা, কারণ এটা প্রতিদিনের বাজার চিত্র পাল্টে যাচ্ছে, উৎপাদন ব্যবস্থার সঙ্গে এটা সম্পৃক্ত। উৎপাদন ব্যবস্থা কি সমস্যা? উৎপাদনে যদি আপনি প্রপারলি, যদি সার, ডিজেল, বিদ্যুৎ সেগুলো যদি আপনি প্রপারলি সরবরাহ করতে না পারেন, সেক্ষেত্রে তো উৎপাদন হ্যাম্পার হতে পারে। উৎপাদন যদি হ্যাম্পার হয়, তাহলে বাজারের দ্রব্যমূল্য তো স্বাভাবিকভাবে বাড়বে না। সার, ডিজেল, বিদ্যুৎ, এবার তো আল্লাহর রহমতে আপনার বাম্পার ফলন হয়েছে। তো যদি সার, ডিজেল, বিদ্যুৎ এগুলা যদি সরবরাহ করা সম্ভব না, তো বাম্পার ফলন হলো কেমন করে?